কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচা বাজারে, আর এতে করে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। এছাড়া নিষেধাজ্ঞার প্রভাবে চড়া রয়েছে মাছের বাজার। তবে আমদানির খবরে কাঁচা মরিচের যে আকাশ ছোঁয়া দাম তা কিছুটা নেমেও এসেছে। নিত্যপণ্যের এমন নানা খোঁজখবর জানানোর জন্য সৈয়দপুর কাঁচা বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট কাঁচা বাজার থেকে আছেন সোহান মাহমুদ এবং চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে যুক্ত আছি তালহা জোবারের সাথে। তবে শুরুতে চলে যেতে চাই আমিরুল বাপ্পির কাছে। বাপ্পি, জানতে চাই যে আসলে বাজারের যে শাকসবজি তার সবশেষ দরদাম কি, এবং এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখন পর্যন্ত? অনেক গত কয়েকদিনের যে টানা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তারই প্রভাব পড়েছে সৈয়দপুরের কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে এবং বিক্রেতারা বলছেন যে এই বৃষ্টির ফলে আসলে এই সময়টাতে সাধারণত সবজির যে গাছগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, যার কারণেই এই দামটা বেড়েছে। আজকের বাজার দর যদি আমি আপনাকে একটু জানাতে চাই, সব থেকে বেশি দরে আছে হচ্ছে কাঁচামরিচ। যদিও বিক্রেতারা বলছেন যে গত 2-3 দিনের তুলনায় দাম কমেছে। আজকে কয়েকদিন আগেও বিক্রি হচ্ছিল 320 থেকে 340 টাকা কেজি দরে, আজকে সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে কাঁচামরিচ, এটি সর্বোচ্চ। এছাড়া সিম বিক্রি হচ্ছে 140 থেকে 150, এবং এর সাথে আছে পটল। এই দুটো সবজি বিক্রি হচ্ছে 50 টাকার নিচে, এবং তার এছাড়া বেশিরভাগই সবজি হচ্ছে বিক্রি হচ্ছে যে 50 টাকার বেশি দরে। যেমন লাউ বিক্রি হচ্ছে 40, লাউ বিক্রি হচ্ছে 40। এছাড়া জালি কুমড়া বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। ফুলকপি উঠেছে, ফুলকপি 70-80 টাকার মতো কেজি দরে বিক্রি হচ্ছে। তো আবহাওয়া অফিস বলছে যে এই বছরের যে শেষ বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয়টি আসলে উত্তরবঙ্গের উপর দিয়ে চলে গেল, যে আর এই বছরে আর সেরকম কোনো বৃষ্টি বলয় হওয়ার আশঙ্কা বা পূর্বাভাস তারা দিচ্ছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে সবজির যে দাম, এটি এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে। যে শীতের সবজি আগাম যেগুলো উঠতে শুরু করেছে, সেগুলো আরেকটু যখন পর্যাপ্ত হবে তখন দাম কমে যাবে, এমনটি বলছেন যারা কাঁচা সবজি। জানছিলাম যে সৈয়দপুরের সেখানকার সবশেষ সবজির দরদামের কথা। এবার একটু তাকাতে চাই চাঁপাইনবাবগঞ্জে। সেখানে আছেন সহকর্মী সোহান মাহমুদ, যিনি শহরের নিউ মার্কেট কাঁচা বাজারে আছেন। সোহান, আপনার থেকে জানতে চাই যে আসলে যে টানা বৃষ্টির প্রভাবের কথা বলছিলেন, কিন্তু তার মধ্যে একটাও খবর আছে কাঁচামরিচের বাজার। কাঁচামরিচ আমদানির কারণে আসলে তার দাম কিছুটা কমেছে। তো এই বিষয়ে আসলে সবশেষ জানতে চাই, সবশেষ বাজারে কাঁচামরিচের দাম এখন কেমন দেখতে পাচ্ছেন? কাঁচামরিচের ঝাঁজ একেবারে ঝাঁঝালো হয়ে উঠেছে। গত এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে 400 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল। তবে গত 3 দিনে মূলত চাঁপাইনবাবগঞ্জের সোনামসজি স্থলবন্দর দিয়ে 66 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। এতে কিন্তু কাঁচামরিচের ঝাঁজ অনেকটাই কমেছে। এখন বাজারে কাঁচামরিচের যে দাম, এটি 280 টাকা। এক কথায় বলা যায় যে 120 টাকা কমে এখন বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকায়। আমরা সোনামসজি স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের বলছেন প্রতিদিনই 30 থেকে 35 মেট্রিক টন করে আসলে স্থলবন্দরে কাঁচামরিচ আসছে। এই কাঁচামরিচগুলো মূলত বিভিন্ন জেলায় ছড়িয়ে যাচ্ছে। এতে কাঁচামরিচের ঝাঁজ কমে আসবে, স্বস্তি আসবে এইখানকার ভোক্তা এবং সাধারণ ক্রেতাদের মনে। এখানে যারা কাঁচামরিচ বিক্রি করছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন আসলে পুজোর দীর্ঘ ছুটি, এই ছুটির মধ্যে কাঁচামরিচ আমদানি করা যায়নি। সেক্ষেত্রে এই বাজারে মূলত আমদানি কমেছিল, এজন্য দাম কিছুটা বেড়েছিল। আমরা এখানকার যারা মরিচ চাষ করেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন এই কাঁচামরিচগুলো মূলত বেশি চাষ হয় বিশেষ করে যে পদ্মা পাড়ের এবং এইখানকার যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলো মূলত অনেকটা ডুবে গেছে। এই ডুবে যাওয়ার কারণে কাঁচামরিচের যে ক্ষেত, এটি নষ্ট হয়েছে টানা বৃষ্টিতে। আর দীর্ঘ পুজোর ছুটি ছিল, এক্ষেত্রে তারা মাঠ থেকে অনেকটাই বলা যায় কাঁচামরিচ সংগ্রহ করতে পারেননি। সেক্ষেত্রে এই বাজারে আমদানি কমে যাওয়ায় মূলত দাম বৃদ্ধি পেয়েছিল। তো অনেক ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজার থেকে সর্বশেষ।
আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলাম সোহান মাহমুদের সঙ্গে। এবার একটু তাকাতে চাই চাঁদপুরে। জানছিলাম কাঁচা বাজারের খবর, এবার একটু মাছের বাজারের দিকে তাকাতে চাই। তালহা, আপনার মাধ্যমে জানতে চাই আসলে এই যে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে মাছ ধরার উপরে, এতে করে নিশ্চয়ই বাজারে মাছের সংকট তৈরি হয়েছে, কিছুটা দামও বৃদ্ধি করার কথা বা তথ্য আমরা জানতে পেরেছি। তো জানতে চাই যে আসলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে মাছ আছে কিনা, আর যারা কিনতে আসছেন তারা কি বলছেন? অধিক আসলে চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে, সেই পদ্মা মেঘনা থেকে কিন্তু আসলে চাঁদপুরের যে মাছের চাহিদা অনেকাংশে কিন্তু পূরণ করা হয়ে থাকে। যেহেতু নদী বিধৌত জেলা চাঁদপুর, আসলে পদ্মা মেঘনার পাশাপাশি চাঁদপুরের বুক চিরে বয়ে গেছে ডাকাতিয়া নদী, কিংবা মতলব উত্তর উপজেলা, দক্ষিণ উপজেলায় রয়েছে ধনাগড়া নদী। যেহেতু সকল নদীতে কিন্তু আসলে এখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, তার তার মধ্যে কিন্তু সকল প্রকার মাছই কিন্তু নদী থেকে আহরণ করা নিষিদ্ধ রয়েছে। যার প্রভাব কিন্তু আসলে বাজারে পড়তে শুরু করছে। যেহেতু চাঁদপুরের এই নদীর উপরে কিন্তু অধিকাংশ আসলে মানুষ কিন্তু নির্ভরশীল হয়ে থাকে মাছ ধরা কিংবা খাওয়ার উপরে। আসলে এখন যেহেতু মাছের নদী থেকে মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে, নির্ভর করা লাগছে এর উপরে। বিশেষ করে রুই জাতীয় যে মাছ রয়েছে, কিংবা তেলাপিয়া মাছ, বিভিন্ন প্রজাতির যে মাছ বাজারে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে কিন্তু অন্তত 50 টাকার মতো কিন্তু বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের কেজি প্রতি দামে। এবং আমি আসলে বাজারে এসে যা দেখতে পেয়েছি, অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এখন বাজারে মাছের যে সরবরাহ বিগত সময়গুলোতে দেখতে পেতাম, এখন কিন্তু অনেকটাই কম রয়েছে। এর এর কারণে কিন্তু আসলে প্রভাব পড়েছে বাজারে। যারা খেটে খাওয়া মানুষ কিংবা বা যারা সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে কিছুটা হিমশিম খাচ্ছে। আমি যদি একটু জানাই যে আজকের বাজারে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 180 থেকে 250 টাকার মধ্যে। তাছাড়া কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল এই ধরনের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 380 থেকে 400 টাকার মধ্যে। আসলে এই যে মাছ, তা কিন্তু সপ্তাহখানেক আগে কিন্তু আরো কম দামে কিন্তু বিক্রি করা হতো। তাছাড়া চাষকৃত যেই মাছ রয়েছে, এর পাশাপাশি আসলে আমি দেখতে পেয়েছি যে পাঙাশ মাছ, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 180 থেকে 185 টাকার মধ্যে। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে এখন যেহেতু নদী নালার পানি কিছুটা কমতে শুরু করছে, বিশেষ করে এখন আসলে যে বিল রয়েছে কিংবা খাল রয়েছে, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু কিছু কিছু মাছ কিন্তু আসলে দেশীয় প্রজাতির মাছ বাজারে উঠতে শুরু করেছে। তবে সেই সমস্ত মাছের দাম কিন্তু অনেকটাই চড়া। বিশেষ করে দেশীয় প্রজাতির যেই কই মাছ কিংবা শিং মাছ রয়েছে, তা কিন্তু 500 থেকে শুরু করে 800 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং চাষকৃত কই মাছ কিন্তু 200 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে আগামী যে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে বলা চলে যে মাছের যে সংকটটা কিন্তু বিরাজমান থাকবে, এবং কিছুটা বেশি মূল্যে কিন্তু ক্রেতাদেরকে মাছ কেনা লাগবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। অনেক